যে আসবে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। বদরগঞ্জে আল জামিয়াতুল রশিদ আল আজহার কওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষকের ওপর হামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনে হওয়ার পরে সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় গুণীজন ছাত্র শিক্ষকের মিলনে এই বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা দুষ্কৃতিকারী ও অবৈধ দখলদারদের দোষী করে এবং তার বিরুদ্ধে জমি দখল ও ছাত্র শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ করেন। বাংলাদেশে আমরা দেখতে পারি যে কুরআনের হাফেজরা বিশ্বজয়ী হয়ে আসে, সেই মাদ্রাসা প্রতিষ্ঠানে কিভাবে তারা হামলা করতে পারে? জমিটা নাকি কিনছে বলে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। আমাদের মাদ্রাসাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এখন স্বাধীন দেশের মধ্যে যদি সবকিছু থাকতে পারে তাহলে আমাদের কওমি মাদ্রাসা বন্ধ হবে কেন? আমাদের চাওয়া আছে আমরা এখানে মাদ্রাসা বলাবহ রাখবো, কারণ এই মাদ্রাসা থেকে দিনী শিক্ষা আমাদের ছেলেমেয়েরা পায়, ওই দিনী শিক্ষার জন্য সেখানে বহাল থাকে। কয়েকবার তার সঙ্গে কথা বলা হয়েছে, সে হাম্বি তাম্বি অনেক রাজনৈতিক দলের সাথে তার জড়িত আছে, এই ক্ষমতা সে প্রয়োগ করছে সবসময়। কওমি মাদ্রাসা হওয়ায় বদরগঞ্জ মেলার মাঠের পরিবেশ অনেকটা ভালো হয়েছে বলে দাবি জানানো হয় মানববন্ধন থেকে। কিছু অপশক্তি ওরা দাবি করতেছে এটা নাকি ওদের নিজস্ব জায়গা। মাওলানা হুজুররা আছে, তাদের উপর আমরা হামলার প্রতিবাদ জানাই। কিছু মহল হঠাৎ করে সরকার পতনের পর দিনই দাবি করে বসে যে সেখানে তাদের কিছু পৈতৃক সম্পত্তি আছে, ক্রয় সূত্রে তারা মালিক, এই ধরনের বিভিন্ন ধরনের দাবি দেওয়া। উনি চাইতেছে যে এই মাদ্রাসা থাকবে না, এই ব্যাপার নিয়ে উনি আরো অনেক আগে থেকে গ্যাঞ্জাম করতেছে, আর আমরা আরো ওনার সাথে বসা হয়েছে, কথাবার্তা হয়েছে, তা উনি মানতেছে না, উনি চাইতেছে যে মাদ্রাসা থাকবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপদে রাখতে রাস্তা সহ খাস জমি দিয়ে কওমি মাদ্রাসাগুলোকে সহযোগিতার আহ্বান জানান সাধারণ মানুষ। বলতে কোনো কিছু ছিল না। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।